আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ আসতে পারে নতুন বাজেটে। বিভিন্ন মহলে সমালোচনার পরও 15% কর দিয়ে অপ্রত্যাশিত অর্থ বৈধতার সুযোগ আসছে 1 বছরের জন্য। সৎ করদাতাদের সঙ্গে বৈষম্যমূলক এই আচরণ ভালো চোখে দেখছেন না অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয়া ভট্টাচার্য। আরেক বিশ্লেষক ডক্টর আতিউর রহমানও বলেছেন, সামান্য অর্থের জন্য কালো টাকা সাদা করার নীতির প্রশ্নে সরকারের আপোষ করা ঠিক হবে না। জিয়াউল হক সবুজের রিপোর্ট। তথ্য গোপন রাখার শর্তে 2008 সালে আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের অনুকম্পার সুযোগ দিয়েছিল ট্রুথ কমিশন। নিজের দোষ স্বীকার করে সরকারি কোষাগারে অর্থ জমা দিয়ে সরকারের অনুকম্পার সনদ নেন 448 জন অবৈধ টাকার মালিক। 111 সরকারের সেই সময়ে সর্বোচ্চ 32,000 করদাতা নেন কালো টাকা সাদা করার সুযোগ। এনবিআরের পরিসংখ্যান বলছে এ পর্যন্ত দেশে অপ্রদর্শিত অর্থ বৈধ হয়েছে প্রায় 47,000 কোটি টাকা। এর মধ্যে প্রথম 20 বছরে মাত্র 98 কোটি, পরের 17 বছরে প্রায় 2,000 কোটি এবং আওয়ামী লীগ সরকারের শেষ 3 মেয়াদেই বৈধ হয়েছে 33,000 কোটি টাকা। সবচেয়ে বেশি প্রায় 21,000 কোটি টাকা সাদা হয়েছে করোনা মহামারীর সময়ে। এরপরে 10% কর দিয়ে কালো টাকা বৈধতার সুযোগ দেওয়া হলেও সুফল মেলেনি। কাজে আসেনি পাচার করা অর্থ ফেরতে সরকারের ঘোষণাও। এরপরও 1 বছর বিরতির পর আবার ফিরছে কালো টাকা সাদা করার সুযোগ। যদি কোনো কারণে আর্নিংস আনডিসক্লোজ থেকে যায়, সেটাকে লিগালাইজ করার একটা মেকানিজম থাকা দরকার। সেই ট্যাক্স রেটটা কি হবে সেটা নিয়ে তো কথা বলতেই পারি আমরা। যদি টাকার অঙ্কে পরিমাণটা দেখেন, কারা করছেন, কেন করছেন, এটা দেখেন, তখন আপনি দেখবেন আমি যেটা বলছি এটা কিন্তু আসলে ওই যে হিসাবের গরমিলটাকে মেলানোর জন্য একটা উইন্ডো। আমরাও চাই যে এরকম একটা সুযোগ দেখ, যাতে কোনো প্রশ্ন ব্যতিরেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যাতে বিনিয়োগ করতে পারে এই টাকাটা, বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে, তাহলে আমাদের সেক্টরটা আরও অগ্রগতি হবে। অর্থনীতি বিশ্লেষকরা জানিয়েছেন 15% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেয়া ঠিক হবে না। এটা করতে গেলে সরকারের যে নৈতিক অবস্থান সেটা কম্প্রোমাইজড হয়ে যাবে। এটা তো অনেকেই পছন্দ করেন না এবং খুব বেশি লাভও হয় না। তার একটা বড় কারণ ভয়টা থেকেই যায়। এনবিআর যদিও কোনো প্রশ্ন না করে, ট্যাক্স অথরিটি যদি প্রশ্ন নাও করে, দুদক যে কোনো সময় প্রশ্ন করতে পারে। একদিকে বলবো মুখে দুর্নীতির জন্য শূন্য সহিষ্ণুতা, জিরো টলারেন্স, আবার অন্যদিকে কালো টাকাকে আমি সাদা করার সুযোগ দিব আমার সৎ করদাতাদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ করে। এটা তো দুটো একসাথে চলতে পারে না। আপনি যে রাজনৈতিক অঙ্গীকার দিয়ে ম্যানিফেস্টো তৈরি করেছেন, নির্বাচনী ইশতেহার তৈরি করেছেন, সেটাকে আমি আরেকবার পড়ে দেখার অনুরোধ জানাবো। তার প্রতি অনুরক্ত থাকতে বলবো, তার প্রতি বিশ্বস্ত থাকতে বলবো। তাহলেই কিন্তু এই ধরনের পদক্ষেপ আসবে না। কর্মসংস্থানমুখী শিল্পে বিনিয়োগ ছাড়া অন্য কোনো খাতে অপ্রদর্শিত অর্থ বৈধতার সুযোগ না দেওয়ার পক্ষে মত অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমালের ক্ষত সারতে সময় লাগবে বহুদিন। রিমাল শেষ করে দিয়েছে কুয়াকাটার সৈকতের পাশে দাঁড়িয়ে থাকা শত শত গাছ। যেসব গাছ উপকূলের মানুষের বন্ধু হয়ে সব ঝড় জলোচ্ছ্বাসে বুক পেতে দিয়েছে। পুরো ঝড়ের আঘাত নিজ বুকে সয়ে নিয়ে রক্ষা করে এই উপকূলকে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, সংরক্ষিত বনাঞ্চল বাঁচাতে না পারলে ধ্বংস হবে জীববৈচিত্র্য, বৈশ্বিক উষ্ণতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে মানুষ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় রাজীব দাস। ঘূর্ণিঝড় প্রবণ বাংলাদেশের আশীর্বাদ উপকূলের সংরক্ষিত বনাঞ্চল। প্রতিবার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বুক চিতিয়ে এই দেশকে রক্ষা করে উপকূলীয় এসব বন। সমুদ্র সৈকত কুয়াকাটার 0 পয়েন্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কুয়াকাটা জাতীয় উদ্যান। 15 বছর আগেও এখানে বনাঞ্চলের পরিমাণ ছিল 20,000 একরের বেশি জায়গা জুড়ে। প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ধ্বংস হতে হতে যার আয়তন ঠেকেছে 1,500 একরে। এবারের রিমালের তাণ্ডবে বুক চিতিয়ে কুয়াকাটার উপকূলের জনপদ রক্ষা করেছে এই সংরক্ষিত বন। যে গাছের ছায়ায় শীতল হতেন পর্যটকরা, উপভোগ করতেন সমুদ্রের নির্মল বাতাস, সেই গাছ পড়ে আছে এবড়ো থেবড়ো হয়ে। বন তো এখন বিলুপ্তর পথে, আর যদি সামনে দিকে বন করা যায় তাহলে আমাদের বেশি ভালো হয়। এই বনগুলো দেখেন আমাদেরকে মায়ের মতো আগলিয়ে ধরে। এই ঝড় আসুক, বৃষ্টি আসুক, আয়লা আসুক, চিডার আসুক, এই যে কিছুদিন আগে গেল ঘূর্ণিঝড় রেমাল,
প্রতিটা ঝড়েই কিন্তু আমাদেরকে এই গাছগুলো সে আগলে ধরে, মায়ের মতো বুক পেতে দেয়। আমরা এই বনটা দেখছি অনেক, প্রায় 1-2 কিলোমিটার বাইরে ছোটবেলা থেকে ভাঙতে ভাঙতে আমার প্রতিটি ঝড়ে এই পর্যন্ত আসছে। জাতীয় উদ্যান থেকে গঙ্গামতী পর্যন্ত পড়ে থাকা সারি সারি গাছ দেখলে যে কারো বুক কেঁপে উঠবে। এই বছর ঘূর্ণিঝড় রিমালের আঘাতে প্রায় 150 একর বনভূমি উজাড় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে কুয়াকাটা বিটের। পদক্ষেপ নিতে হবে, এটা জানি ব্লক ফেলে জানি সাগর গর্ভে বিলীন না হতে পারে, আর জানি জলোচ্ছ্বাসে ভেঙে না যেতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, এইসব বন রক্ষায় তার মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথা। প্রতিটা প্রাকৃতিক দুর্যোগে আমরা দেখি যে এই যে আমাদের বনাঞ্চল উপকূল এলাকায়, এটা একটা ঢাল হিসাবে কাজ করে। আমাদের উপকূলীয় এলাকায় যে মানুষ আছে, জীবন জীবিকা সব কিছুই তারা প্রোটেক্ট করে। আমরা একটা ডিজিটাল ম্যাপিং করছি যে আমাদের কোন জায়গায় বন আছে, কোন জায়গায় গাছ আছে, কোন জায়গায় পাহাড় আছে, কোন জায়গায় জলাভূমি আছে। কারণ এগুলো যদি আমরা সুরক্ষা করতে চাই, তাহলে যেটা হারিয়েছি সেটা তো দুঃখজনক হলেও সত্য, সেটা হয়তো আমরা ওইভাবে পুনরুদ্ধার করতে পারবো না। কারণ একটা পাহাড় যদি কাটা হয়, আমি তো একটা পাহাড় তৈরি করতে পারবো না, বা আমি যে জীববৈচিত্র্যটা হারিয়ে ফেলি সেটা আরেক জায়গায় গাছ লাগিয়ে সেটাকে আমি সাথে সাথে নিয়ে আসতে পারবো না। তবে যেটা আছে সেটাকে আমরা কিভাবে ধরে রাখতে পারি, এটা হচ্ছে এখন আমাদের মূল ফোকাস। সংরক্ষিত বন দখলদারদের হাত থেকে উদ্ধারে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী। প্রচণ্ড বিপদে মা যেমন তার সন্তানকে নিজের জীবনকে তুচ্ছ করে বুকে আগলে রাখে, ঠিক সেভাবেই ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসে নিজের বুক চিতিয়ে দিয়ে উপকূলবাসীকে রক্ষা করে এই বনাঞ্চল। এবারের ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এরকম শত শত গাছ নিজের জীবন উজাড় করে রক্ষা করেছে উপকূলবাসীকে। একটি নিরাপদ এবং আধুনিক পৃথিবী গড়তে তাই বনাঞ্চল রক্ষার পাশাপাশি জলবায়ুর প্রভাব মোকাবেলায় গাছের প্রতি যত্নবান হওয়া এখন সময়ের দাবি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, কুয়াকাটা, পটুয়াখালী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।